অনেকদিন ধরে তো কাজ করার একটা অভিজ্ঞতা আছে। হ্যাঁ? যে বিভিন্ন ধরনের ফেস্টিভ্যালে অর্গানাইজ করা। তারপরে আমাদের গ্রুপ শো গুলা করা। তার ভিতর দাগি তো ৪-৫ টা শো করছি আমরা। হ্যাঁ? ওদের পার্সোনালি একটা শো পাঠশালাতে ১ম ছিল ২০১৩ সালে। ওটা নিজেরা একটা মানে কিউরেশন করে আমাদের নিজেদের ডিসপ্লে সবকিছু করে কিভাবে কোন কাজগুলো হবে সেটি ডিসকাশনের মাধ্যমে যাওয়া। তো এই শোটার ক্ষেত্রে আসলে ভিন্ন। মানে এত বছর পরে আমি আমার একটা খুবই ক্লোজ মানে আমার গ্রুপের এক ফ্রেন্ডের শোটাকে কিউরেশন করা সেটা একটা ভিন্ন রকম একটা মানে পার্সপেক্টিভ আছে যে ওর কাজগুলো তো সবসময় আসলে ও নীরবে করে গেছে, একটা করে করে গেছে, কিন্তু ও এগুলোর সাথেও কাজগুলো আবার পার্টিসিপেশন করছে। হ্যাঁ, আমাদের মানে শিল্পকলাতেও পার্টিসিপেট করছে, আবার গ্রুপ শোগুলোতে পার্টিসিপেট করছে আলাদা আলাদা করে। আবার ও পারফরমেন্স আর্টের সাথে জড়িত, কারণ ওর মতন একজন আর্টিস্টের শো ক্রিয়েট করাটা কিন্তু আসলে একটু বুঝারও বিষয় আছে যে ও তো অনেকদিন ধরে কাজ করে রানিং এবং কাজগুলো বিভিন্ন পর্যায়ে ৩টা পর্যায়ে ওর কাজের একটা পজিশন আছে। তো সেগুলো বুঝা, তারপরে আবার ওর সেন্সিটিভিটি, ওর ইমোশন খুবই, কারণ খুবই সফট মনে হয় কিন্তু আবার হার্ড। হ্যাঁ, তো প্রতিটা মিডিয়ামের সব ধরনের টাচ আপ দেয় নেই, একটু একটু করে আমরা চিন্তা করছি যে এই কাজগুলো দিলে আসলে ওরে পুরোপুরি বোঝা যাবে, এরকম ভাবে আসলে সমান বিশ্বাসকে একটা উপস্থাপন করতে চাইছিলাম কিউরিটিয়াল মাধ্যমে। এবং আরেকটা চিন্তা করতেছিলাম যে ওর শোটা যাতে একটা এনার্জেটিক শো হয় ওর জন্য, যে ইন ফিউচারে যাতে ও এই এনার্জিটাকে কাজে লাগে, ও একটা রোড ম্যাপ তৈরি করতে পারে যে না ওকে আমার এই শোটার পরবর্তী একটা লং রানে যাতে আমি আরেকটা শো করতে পারি এবং সেই শোটা যাতে আবার একটা অন্যরকম ভাবে হয়। এবং শেষের কিছু কাজ আছে ওর, যে এই পিরিয়ডে পরে ও আবার কাজগুলো করবে। ওর যে এক্সিস্টেন্স অফ বেলুনস, এই কাজের সিরিজটা এবং এই কাজের সিরিজটা একটু আমার কাছে অন্যরকম লাগে। যে মানে আমরা তো স্কাল্পচারগুলো করি তো, কিন্তু ও যখন একটা এটা আমার কাছে এক ধরনের মিথস্ক্রিয়া যে সোসাইটির অনেকগুলো ইস্যু ও আসলে ঘিরে ফেলে। মানে আমি যদি একটা দেখি, মানে একটা সুপারম্যানকে আমরা কিভাবে দেখি, একটা খুবই সাবলীল শক্তিশালী একটা ফিগার, কিন্তু সেই সুপারম্যান খুবই স্থল, মোটা, অলস। হ্যাঁ, ওর কয়েকটা মনে হবে যে বেবি সিটারের মতন একটা বেবি অনেক খেয়ে দিয়ে মোটা করছে। যে আমাদের কনজিউমার লাইফ আর এই সোসাইটির যে স্ট্রাকচার, এই দুইটা কিন্তু খুবই সাবলীলভাবে কাজগুলোতে প্রকাশ পায়। এবং ও একটা বেলুনের রূপে, আমরা তো বেলুনে ফুলে বড় করি, কেন করি? মানে আমার ব্রিথগুলোই তো আমি আসলে বেলুনে দিই অথবা অন্য কোনো ইয়ার দিই যাতে উড়ে চলে যায়। তো ওর এই অ্যাঞ্জেরি গুলো যাতে উড়ে চলে যায় অথবা এটা অন্য কোনো ট্রান্সফর্মে রূপান্তর করে, ওই ট্রান্সফর্মটাও ধরতে চাইছে, কিন্তু সেটা কোনো এক্সিস্টেন্সই আসলে এখানে আমাদের নাই। এখনকার সময় কাজগুলো যেমন বায়োলজিক্যাল একটা প্যাটার্নের মাধ্যমে যাচ্ছে, যে ওর নিজের মানে শরীরের ভিতরে যে আমরা পাকস্থলীগুলো দেখি, সে পাকস্থলীগুলো যখন খাওয়ার পরে ওর একটা ফিলিংস থাকে। এখন আমরা যখন সসেজ দেখি, সেই অনুভূতি দেখতে মনে হচ্ছে সসেজের মতন, বাট ইটস নট এ সসেজ, ইটস লাইক এ মানে রোলিং, একটা জিনিসকে মিক্সচার করে তারপরে আমি সসেজের ভিতর দিয়ে তারপর সসেজ বের করে লম্বা করে, মানে এভাবেই তো আমরা কাজগুলো করি। কিন্তু ওইটাতে এক ধরনের ফিলোসফিক্যাল জায়গা আছে, ওই ইমাজিনেশনটা আসলে একটা ফিলোসফিক্যাল জায়গায় তো ট্রান্সফর্ম করছে। কালার গুলো তো আসলে আমার ইমাজিনেশন বাইরে, অথবা মানে আমাদের যে ইমাজিনেশন তার বাইরের টেস্টিং কালার গুলো এগুলো আমরা ইউজ করি। এবং এখনকার সময় কিন্তু আমরা একটা ট্রেন্ডে বেরোয়, মোবাইলেও দেখি কিন্তু খুব পিঙ্ক কালার অথবা রেড কালার, এটা অন্য ধরনের কালার, যে কালার পজিশন গুলো আমরা বিভিন্নভাবে যে ব্রিথ থাকে, ডিস্টার্ব লাগবে না কিন্তু ব্রিথ থাকবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আসলে এই কালার গুলো চুজ করি। লিমিনাল হরাইজন নামে যে শোটা আমি মানে এখানে আমরা যে সিলেকশন করছি নামটা, সেখানে এর যে একটা ফিলোসফিক্যাল ফিলিংস অথবা ভাবনা, সেটা যাতে একটা সামন্তরিক রেখার মতো মানে আমি দেখাইতে পারি, যাতে শোটাতে আসলে একটা ব্রিথ, গ্যালারিতে আসলে ওকে স্পেস আছে, একটা এক্সিবিশন দেখতে গেলে আমার যে স্পেসের ঘাটতি, অথবা আমি স্কাল্পচারগুলো কিন্তু খুব মাঝামাঝি স্পেসে দিই না গ্যালারিতে, প্রায় মোটামুটি রুমে যেরকম ডেকোরেশন করি ওরকম ভাবে আমরা ডিসপ্লেটা করছি। বাট এইটাও কিন্তু একটা ইয়া ছিল যে একটা স্কাল্পচার মিডল পজিশনে থাকে, এমন মানুষ ঘুরে, কিন্তু কিছু কিছু সময় একটা স্কাল্পচার সাইডেও থাকে, তখনও কিন্তু ওই ফিলিংস ওর ওই অপূর্ণতাটা যাতে ফিল না হয়, সেই জায়গাগুলোতে আমরা একটু টাচ আপের চেষ্টা করছি। এখানে আসলে শুধুমাত্র আমি না, আমার সাথে আরো আমাদের যে দাগি গ্রুপ, সেই গ্রুপে আমরা কিন্তু এই বিষয়গুলো ডিসকাশন করছি। মানে হয়তো বা ফ্রন্টলাইনে আমি, কিন্তু পিছনে আরো কয়েকজন আছে যারা সক্রিয়ভাবে আসলে কাজগুলো করছে।